বিশ্বকাপের মাঠে তখন উৎসবের ঢেউ, গ্যালারিতে লাখো মানুষের উন্মাদনা, তারকাদের দুর্দান্ত পারফরমেন্স আর জয়ের পর উল্লাস। সব মিলিয়ে ফুটবল যেন এক বিশাল উৎসব। কিন্তু সেই রঙিন পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর খেলা, যেখানে গোলের চেয়েও বড় হয়ে উঠেছিল নিরাপত্তার প্রশ্ন, যা ছিল আমাদের অজানা। বিশ্বকাপ জুড়ে প্রতিদিনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোপন প্রতিবেদন তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI ও অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র IPCC। স্পেনের প্রেন্সা ইবেরিকার অনুসন্ধানী অপরাধ বিষয়ক চ্যানেলে প্রকাশিত সেই নথির তথ্য বলছে, একাধিক তারকা ফুটবলার, কোচ ও রেফারি পেয়েছেন প্রাণনাশের হুমকি ও শিকার হয়েছেন হয়রানির। সবচেয়ে বেশি হুমকির মুখে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন তিনিও তার দুই সহযোগী বোমা ও AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তাদের কথিত হামলার লক্ষ্য ছিল একমাত্র মেসি। মিশরের বিপক্ষে ম্যাচের আগেও মেসিকে হত্যার হুমকি দিয়ে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচ চলাকালে স্টেডিয়ামে 3টি ডাস্টবিনে বোমা থাকার খবর পেয়েও শুরু হয় তল্লাশি। অন্যদিকে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগেছেন লাগাতার হয়রানির আতঙ্কে। তার হোটেল সম্পর্কে সন্দেহজনক খোঁজ খবর নেওয়া এক ব্যক্তিকে হিউস্টনে গ্রেপ্তার করা হয়। টরন্টো ও মায়ামিতেও তার কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়, এমনকি এক দর্শক মাঠেও ঢুকে পড়েন। এদিকে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গন থেকেও তাকে নিয়ে কটূক্তি করা হয়, প্রতিকৃতি পোড়ানো হয়, এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। মাঠের ভুলের কারণেও রেহাই পাননি খেলোয়াড়েরা। আতলেতিকো মাদ্রিদের নরওয়েজীয় স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ সহজ গোলের সুযোগ নষ্ট করার পর তাকেও তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পেনাল্টি মিসের পর হুমকির মুখে পড়েন জামিনটন ক্যাম্পাজো। লামিনে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি দেওয়ার পর মারাত্মক হুমকি পান ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েও। দক্ষিণ কোরিয়ার কোচ হং মায়ং-বো ও তার পুরো দলকেও দেওয়া হয় হত্যার হুমকি। তবে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতিক্সিয়ারের। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আসে প্রায় 6,000 হুমকিমূলক বার্তা। VAR রেফারি উইলি দেলাজোদো পান একই ধরনের হুমকি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ফ্রান্সে দুজনের বাড়ি ও স্বজনদের নিরাপত্তায় বসাতে হয় পুলিশি পাহারা। ফুটবল যেখানে হওয়ার কথা ছিল আনন্দ, প্রতিদ্বন্দ্বিতা আর ভালোবাসার মঞ্চ, কয়েকজন খেলোয়াড়, কোচ ও রেফারির জন্য সেটি হয়ে উঠেছিল আতঙ্কের জায়গা। এই গোপন নথি যেন সেই প্রমাণই দিল। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।